হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এতদিন থেকে পাইথন যে ফুল কোর্সের যে প্লেলিস্টটা দেখছিলাম, তো আমি চাচ্ছি যে শুধু তো তোমরা ভিডিও দেখতেছো কিন্তু প্রবলেম সলভিং দেখতেছো না। তো আমি চাচ্ছি যে এখন থেকে আমি প্রবলেম সলভিং করা শুরু করবো, তার কারণ প্রবলেম সলভিং না করলে পরে পাইথন শুধু ভিডিও দেখলে চলবে না। অনেক সময় হয় কি যে আমরা শুধু ভিডিও দেখি, কিন্তু ধরেন যে আজকে ভিডিও দেখলাম, প্রতিদিন ভিডিও দেখতেছি, ধরেন 15 নম্বর বা 20 নম্বর ভিডিও দিলে পরে প্রথম দিকে যে কী দেখছি আমার ওগুলো আর মনে নেই, বা প্রথম দিকে যে ভিডিওতে যে স্ট্রিং এর যে হচ্ছে গিয়ে মেথডগুলো ছিল, বা আরও অনেক যে জিনিসগুলো ছিল, যেমন ভেরিয়েবলস, টাইপ ভেরিয়েবলস, তারপরে হচ্ছে স্লাইসিং স্ট্রিং, এগুলোর আমরা হচ্ছে গিয়ে ভুলে যাচ্ছি। তখন আমাদের প্র্যাকটিস নেই, আমরা শুধু ভিডিও দেখতেছি, তাহলে তো হবে না। তো আমি চাচ্ছি যে না, আমাদের যারা হচ্ছে কি ভিউয়ার্স আছে বা আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন এই ভুলটা না করে। এই জন্য আমি চাচ্ছি যে আমি আর একটা প্লেলিস্ট বানাচ্ছি, যে আমরা এখানে টপিক অনুযায়ী প্রবলেম সলভিং করব। যেমন আমি তোমাদের বুঝাই, ধরো আমরা হচ্ছে কি 4 নম্বর মানে ইয়া থেকে শুরু করছি, স্ট্রিং থেকে। হ্যাঁ, স্ট্রিং, তারপর ছিল ডাটা টাইপ, ছিল লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। এগুলো হচ্ছে কি প্রত্যেকটা টপিক অনুযায়ী। যেমন স্ট্রিংয়ের আমরা প্রায় প্রবলেম সলভিং অনেকগুলো দেখবো, প্রায় 50টারও উপরে আসলে প্রবলেম সলভিং দেখবো স্ট্রিং নিয়ে। তারপর হচ্ছে গিয়ে তারপরে যাবো হচ্ছে গিয়ে ডেটা টাইপের মধ্যে যাবো লিস্ট নিয়ে আবার প্রথমে ওরকম দেখবো 40 থেকে 50টা প্রবলেম সলভিং। তারপর আবার মিলাবো স্ট্রিং এবং হচ্ছে গিয়ে লিস্ট নিয়ে আমরা প্রবলেম সলভিং করবো। তারপরে এই দুটো করার পর আমরা তারপর হচ্ছে লিস্টের পর আছে কি টাপল নিয়ে আবার প্রবলেম সলভিং করবো। তারপর আবার ফির টাপল নিয়ে যখন প্রবলেম সলভিং করবো, তারপর টাপল, লিস্ট অ্যান্ড স্ট্রিং এই তিনটা মিলে আবার প্রবলেম সলভিং করবো। দেন যত এগোবো তত আমাদের প্রোগ্রাম বড় হবে, এবং আমরা একটা প্রবলেম শুধু একভাবে সলভ করব না। আমরা একটা প্রবলেম কিন্তু কেউ ছোটো করেও সলভ করে, কেউ 2 লাইনে শেষ করে, কেউ আবার 8 লাইনেও লাগে তার সলভ করতে। তো সবার মেন্টালি তো এক হবে না, এক একজনকার মানে চিন্তাধারা এক এক রকম হবে, এই না? তো আমি চাচ্ছি যে তোমরা শুধু ভিডিও দেখেই যে শিখতে পারো তা না, অনেকেই কনফিউজ হয়ে যাও যে আসলে আমাদের হবে কিনা। কিন্তু ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে রাখো, আমি যেভাবে তোমাদের শিখাবো ইনশাল্লাহ তোমরা পাইথন অন্তর্দুপকে শিখবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা তাহলে থাকো, আমি তোমাদের ক্লাসগুলো হচ্ছে গিয়ে আজকে থেকে আপলোড করা শুরু করব। তো আমার ব্যস্ততার কারণে আমি অনেক সময় হচ্ছে গিয়ে ভিডিও দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনেক বিজি থাকি। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস থেকে। আর এদিকে তো আমাদের কিন্তু এই ক্লাসটা চলবে, এই যে আমরা তো 46 নম্বর ক্লাসে আছি পাইথনের ফাংশনের ক্লাসগুলো আমি নিচ্ছি, মানে তৈরি করতেছি। পাশাপাশি আমরা তো প্রবলেম সলভিংয়ের দিকে বেশি ফোকাস দিতে হবে, তখন আমরা অলরেডি 46 নম্বর ক্লাস মানে চলে গেছি, এদিকের অনেকের মনে থাকতেছে না অনেক কিছু। তো আমি চাচ্ছি যে না, এরকম করলে তো অনেক ক্লাস আছে, ফাংশন আছে, তারপরে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে যাবো, তারপর যখন হচ্ছে গিয়ে নামপাই, প্যান্ডাস এগুলোতে যাবো, তখন তো তোমাদের এগুলো ভুলেই যাবা এই টপিকগুলো। তো আমি চাচ্ছি যে না, এইভাবে যেন না হয় আমাদের সমস্যাগুলো। এই জন্য আমি তোমাদেরকে প্রবলেম সলভিং আমি করাবো। এরকম প্লেলিস্ট হয়তো বা ইউটিউবে একেবারেই নগণ্য বা নেই বললেই চলে। আমার প্রথম মানে প্লেলিস্ট থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো তোমরা আমার সাথে থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস থেকে। আল্লাহ হাফেজ।